যে আমাদের কাগজে কলমে সব কিছুরই নিয়ম আছে, কিন্তু সেটার বাস্তবায়ন আসলে সেভাবে নেই। আমরা যদি আমাদের যে এক্সিস্টিং ব্যাপারগুলো আছে সেগুলোর বাস্তবায়নটা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা আসলে অনেক উন্নতি করতে পারব। গতকালকে আমরা আমাদের টিম সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছিলাম। তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে দেয়ার ইজ নো ব্যারিয়ার, আপনারা কাজ করে যান এবং সর্বোচ্চ সহযোগিতাটা তিনি তার জায়গা থেকে করবেন এবং তার যেই আন্তর্জাতিক সুনাম ও খ্যাতি আছে সেটার সর্বোচ্চ সদ্ব্যবহার যাতে আমরা করতে পারি সে ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। And I want to express my cordial thanks and gratitude to the development partners, and also I would love to, we would love to have the continuation of your support and help for our workplace safety and security in future. আমরা মনে করি যে এই নতুন বাংলাদেশ আমরা বলছি, প্রত্যেকটা সেক্টরে সেই নতুন বাংলাদেশের বাস্তবায়নটা আমরা করতে পারবো। সেটা হয়তো ওভারনাইট হবে না, সেই সময় এবং সহযোগিতা সকলের থেকে আমরা প্রত্যাশা করি। আসলে ৭১ সালে আমরা একটা জাতীয় মুক্তির জন্য লড়াই করেছিলাম এবং আমাদের লক্ষ লক্ষ জনগণ সেখানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। ২০২৪ সালেও আমরা একটা জাতীয় মুক্তির জন্য লড়াই করেছি, সেখানে সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। এভাবে বিভিন্ন ইভেন্টে আমরা পলিটিক্যাল মুক্তির জন্য জীবন দিচ্ছি। সেটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি কিংবা পারবো সেটা সময় আমাদেরকে সেই উত্তরটা দেবে। কিন্তু আমাদের যে শ্রমিকরা আছেন প্রায় ৭,৩০,০০,০০০, তারা কিন্তু প্রতিদিন এই লড়াইটা করে যাচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক মুক্তির জন্য। এবং যেই ত্যাগের কথা আমরা বলি এই লড়াই, আমাদের জাতীয় মুক্তির লড়াই, সেই ত্যাগটা কিন্তু তারা প্রতিদিন করে যাচ্ছেন, কেউ না কেউ নিহত আহত হচ্ছেন। তাদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামীর দিনগুলোতে যাতে আমরা একটা কালেকটিভ অ্যাপ্রোচে কাজ করতে পারি সেই প্রত্যাশা এবং প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। ইতিপূর্বে আমরা দেখেছি এবং এখনও দেখছি যে আমাদের এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবসময় মুখোমুখি অবস্থানে থাকে, যেখানে আমাদের কাজ করার কথা অ্যাজ এ টিম কালেকটিভ অ্যাপ্রোচে। যখন মালিক পক্ষ শ্রমিকদের যেই ন্যায্য দাবিগুলো আছে, যে ন্যায্যতা আছে সেটা নিশ্চিত করবে, তখন তো শ্রমিকদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তো এটা মালিকদের জন্যই আসলে উপকারের হয়। এবং একই সাথে যখন আমরা ইন্টারন্যাশনালি এটা দেখাতে পারবো যে আমাদের শ্রমিকরা ভালো আছে, সেক্ষেত্রে মালিকরাও বিভিন্ন ব্যবসায়িক সুবিধা পাবে। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা জাতীয় অর্জন হিসেবে আসলে আসবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন থেকে আমাদের কাজ করার অ্যাপ্রোচটা হতে হবে কালেকটিভ, নট যে আমি আমার দাবি আদায় করে নিয়ে গেলাম আর মালিক বেশি মুনাফা চাইলেও শুধু এই অ্যাপ্রোচে হলে হবে না, আমাদেরকে কালেকটিভলি কাজ করতে হবে। এবং সরকার এক্ষেত্রে সরকারের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ প্রচেষ্টাটা রাখবে। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রত্যাশা রাখছি যে নস্ট্রি বাংলাদেশের ওয়ার্কপ্লেস সেফটির জন্য আজকে একটি মাইল ফলক হিসেবে আজকের উদ্বোধন হচ্ছে এবং আমরা ভবিষ্যতেও যে ফলো আপ, সেই ফলো আপের যে সুফল সেটা আমরা পাবো এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে।